যাই। কি হইছে কান্নাকাটি করো কেন? রাফিয়াত কত সুন্দর একটা গাড়ি কিনছে, ওই গাড়ির পিছনে যদি আমি তোমারে বসায় দেই পুরাই তোমার রাফিয়াতের নায়িকা লাগবো। আমি টিভিতে দেখছি কি সুন্দর করে হিরোরা বাইক চালায় আর পিছনে হিরোইনরা বসে থাকে, আকাশে বাতাসে দোল খায়, ঠিক তেমনি রাফিয়াতের পাশে আমার মেয়েটা বসবো। চলো তাই তোমার তাড়াতাড়ি রাফিয়াতকে বাড়িতে নিয়ে যাই। না চালাতে আবার আমার গায়ে হাত তুলে, কত বড় সাহস! তুই আমার গাড়ি তুলতে দিবি না তাই না? হ্যাঁ, আমিও দেখা করবো তুই আমার গাড়ি তুলতে না দেস কেমনে। কি ব্যাপার? ও তুই আবার গাড়ি নিয়ে পালা গেছিস তাই না? তুই আজকে আমার হাত থেকে পয়সা গেলি, পরের বার কেমনে আমার হাত থেকে বাঁচবি? হ্যাঁ, আমি ঠিকই তোর পরের বার ধরবো আর ওই গাড়ি আমি চালাই ছাড়বো। সেই কখন বেরিয়েছে গাড়িটা নিয়া? কই যে গেল গাড়ি নিয়া? কেউ যদি গাড়ি রাইখা দেয় তখন আমি কি করবো? কত কষ্ট করে পোলার একটা গাড়ি কিনা দিছি, আর ওই গাড়ি নিয়ে কত খুশি। আর এই গাড়িটা যদি এখন মানুষে নিয়ে যায় তাহলে আমার পোলাটা না কানবো। রাফিয়াত, রাফিয়াত, বাবা, এই যে ভাবি, আপনারই খুঁজতেছিলাম। কই যাইতেছেন? কই আর যামু? আমার ছেলেটারে একটা গাড়ি কিনে দিছি, এখন ওই গাড়ি নিয়ে যে কই গেল ওরই খুঁজতেছি। ভাবি, আমি কিন্তু আপনার ছেলের অনেক দিন থেকে খুঁজতেছি। আমার মেলা স্বপ্ন আপনার ছেলের ওই যে গাড়িটা আছে না, ওই গাড়ির পিছনে আমার মেয়েরে বসামু, মানে হিরোর পিছনে হিরোইন, নায়কের পিছনে নায়িকা। দেখতে যে কি সুন্দর। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? আমার ছেলের পিছনে আপনার মেয়েরে উঠাবেন মানে? দেখেন, আমার ছেলে কোনো সিনেমার হিরো না যে আমার ছেলের পিছনে আপনার মেয়েরে উঠাবেন। আপনার যদি এতই শখ থাকে নতুন একটা গাড়ি কিনে আপনার মেয়েরে উঠান গা। আমার ছেলের গাড়ির পিছনে উঠাইবো আর আমার ছেলের গাড়িটা ক্ষয় হয়ে যাইবো। সি 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 ভাবি, আপনি তো আদিকলার মতো করতেছেন কেন? আমার মেয়ে কি খুব ভারী যে আপনার ছেলের গাড়িতে উঠলে পারে গাড়ি ক্ষয় হয়ে যাব? দেখেন ভাবি, আমার স্বপ্নটা একটু পূরণ করতে দেন। আমি মনে করবো আপনার ছেলে নায়ক আর আমার মাইয়ার নায়িকা, তাই আপনার ছেলের গাড়িতে আমি আর উঠামু। মা কান্না করো না, আমি তোমার রাফিয়াতের গাড়ির পিছনে উঠামু, বুঝছেন ভাবি? জি না, আমি থাকতে সেটা কোনোদিনই সম্ভব হইব না। আমার ছেলের গাড়ির পিছনে আমি কাউরে উঠতে দিব না। দেখবো নি কেমন করে আপনি আমার ঠেকান। মা তাড়াতাড়ি চলো, গিয়া তোমার আমি গাড়ির পিছনে উঠামু। থাকেন আপনি, আমি যাইতাছি। এই ভাবি, শুনুন আমার কথা, আমার ছেলের গাড়ির পিছনে উঠাবেন না কই দিলাম। আমি আসতেছি, দেখি আপনি কিভাবে উঠান। বাবা দাঁড়াও, দেখছো কারে নিয়ে আইছি? এই যে দেখো, তোমার জন্য নায়িকা নিয়ে আইছি। তোমার গাড়িতে তুমি গাড়ি এমন করে চালাবা আর পাশে আমার মেয়েরে বসাবা, মানে আমার মেয়ে নায়িকা। কি হলো, ঝগড়া করো কেন? আমার মেয়ে তোমার পছন্দ হয় নাই বাবা? বুঝছি, পছন্দ হয়েছে। আমি আমার মেয়েরে আর গাড়ির পিছনে উঠে দিই। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। রাফিয়াত বাবা, এবার গাড়ি চালাও। চালো চালো চালো, গাড়ি স্টার্ট দাও। ও মা গো, দুইজনে কি সুন্দর মানাইছে। চালো চালো চালো। হ্যাঁ বাবা, ওমা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনে ভালোই তো মানাইছে, একদম পুরাই নায়ক আর নায়িকা। বেশ ভালো লাগতেছে দুইজন। বাবা দাঁড়া, আরে আরে ধরেন, আপনি মেয়ে গাড়ি তো উঠেছেন কেন? ও মা, তাতে কি হইছে? আপনার গাড়ি কি ভাঙা গেছে নাকি? ভাঙা নাই, ক্ষয় হয়ে গেছে। ইস, কত টাকা দিয়ে গাড়িটা কিনছে আপনি জানেন? কেমন যে করে? না না মা, কান্দে না। এই যে শুনেন, আপনার মেয়েরে গাড়ি একটা কিনা দিয়া পরে আপনার মেয়েরে নায়িকা বানায়েন, নইলে হইছে কি বানাবেন বানায়েন, তাও আমার ছেলে গাড়িতে উঠায়েন না। না মা, কান্দিস না, তোর আমি গাড়ি কিনে দিব, এর থেকে ভালো গাড়ি কিনে দিব। আপনি এমন ভাব করতেছেন ভাবি, জীবনে তো গাড়ি চোখেই দেখেন নাই। কোত্থেকে না কোত্থেকে গাড়ি একটা টুকাই আনছেন আর ভাব কত। ইস, হইছে, এত বড় বড় কথা কইতে হবে না। কি না তারপরে কবেন যে কিনছি জান। আপনি জান, দাম কত জান কইতাছি। বাবা
সম্পত্তি সব কিনে গেল গা। কান্দিস না মা, তোর বাবারে গিয়া কমু এর থেকে ভালো গাড়ি কিনে দিতে। আমার শখটা তো পুরো হইছে। রাফিয়াদের পিছনে আমার মেয়ের বসাইছি, মানে হিরোর পিছনে হিরোইন। চলো তোমার বাবারে গিয়া কমু গাড়ির কথা, চলো। কতক্ষণ ধরে বই রইছি, বৌমার কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ, তালা মেরে থুয়ে গেছে। কি যে করি, বাইরে আমি কতক্ষণ থাকবো? ভাল লাগে না এরকম। অথই অথই এই যে অথরে তুই কইতে দেখোস, আমি তো কতক্ষণ ধরে বাইরে বই রইছি, বৌমা বাড়িতে নাই। তাহলে কই গেছে মা? অথই কই? আরে জরুরি কথা আছে, শুনো না। একটা গাড়ি কিনছিলাম আমি কালকে, গাড়িটা কিনা মন্টু মেয়ের দোকানে থুয়া দিছিলাম। এখন যাই দেখি গাড়িটা নাই মন্টু মেয়ের দোকানে। আচ্ছা গাড়ি কিন্তু না কি কিন্তু ধরে তো আমার দেখার বিষয় না। এই যে বৌমা ঘরে মধ্যে তালা মেরে থুয়ে গেছে, আমি কতক্ষণ ধরে বই রইছি, কখন আমি বাইরে বই থাকবো? হ্যাঁ, আরে তালা মাইরা গেছে, তালা খুলতে পারমু অথই আইলে, কিন্তু ওই যে গাড়ি হারাই গেছে, গাড়ি কই পামু কত? গাড়ি চুপ কর তো তুই, এই গাড়ি গাড়ি করিস না। আমার এগুলো ভালো লাগে না, বাইরে বই রইছি আমি। এই যা তোর বড় খুঁজে নিয়ে আয়। আরে খুঁজে তো নিয়ে মই, আমার গাড়িটার টেনশনে আর ভালো লাগতেছে না। চাইছিলাম যে মেয়েটার জন্য, মেয়েটা মাঝে মাঝে গাড়িটা চালাইবো, শিখবো। বড় হইলে মনে করে বড় হইয়া যখন লেখাপড়া শিখবো না, তখন মনে করে প্রাইভেট কার চালাইবো। এটা কি এটা ট্রেনিং দেওয়া হয়েছে? হ্যাঁ, অনেক কিছু চিন্তা করতেছ, চিন্তা সফল হইতেছে না। বাবারে আমি আর ভালো লাগতেছে না, তুই যাই আগে বৌমারে খুঁজে নিয়ে আয়, আমি যাই ওইদিকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওদিকে যাও আর আমি এদিকে গেলাম। বউ যে কই গেল? অথই কান্দিস না মা। অথই, আরে মাইডার কান্দাইতেছো না? কি করবো কও? আমার মেয়েটা খালি গাড়িতে উঠতে চায়। ওই যে রাফিয়াত আছে না, রাফিয়াতের একটা গাড়ি আছে, সেইটা দেখা কি কান্নাকাটি, সেইটাতে উঠবো। রাফিয়াত মানে ওরা গাড়ি পাইলে কই? কই পাইলো মানে? গাড়ি কিনছে। জানো না তো কবিতা ভাবির কি ভাব, তার ছেলের গাড়িতে একটু উঠাইছি দেখা আমার মেয়েটারে ধাক্কা দিয়ে নামিয়ে দিল। আমি তো গাড়ি কিনছি, কিন্তু গাড়ি কিনা মন্টু বাড়ির দোকানে রাখছিলাম, ওখান থেকে হারাই গেছে গাড়িটা। আচ্ছা কত? ওই গাড়িটা কি কালারের? গাড়িটা মানে রাফিয়াত তো গাড়ি, হ্যাঁ, ওই গাড়ির কালারটা তো লাল কালার। আচ্ছা রাফিয়াত মানে মন্টু বাড়ির ছেলে না রাফিয়াত? হ্যাঁ, তার মানে লাল কালার গাড়ি, মন্টু বাড়ির ছেলে, মানে খাপের খাপ মিলে গেছে গা। তার মানে চুরি কইরা ওরাই নিছে, মানে বাড়িতে নিয়ে গেছে দোকান থেকে, আমার জিনিস বাড়িতে নিয়ে গেছে। এই চলো বাড়ি যাবো। বুঝছি, শরীর মায়ের বড় গলা, কত বড় বড় কথাই না কইলো। আমার মেয়ের গাড়ি নিয়ে বড় বড় কথা। চলো আজকে তার চুরি করার শিক্ষা আমি দিয়ে দিমু। হ্যাঁ চলো। চলো। পিপ বাবা পিপ 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 পিপ। ইস বাবা, তোমার গাড়িটা যদি আরেকটু বড় হইতো তাহলে আমি উঠতে পারতাম, আমার বাবা চালাইতো আর আমি পিছনে বসে থাকতাম, কতই না ভালো হইতো। হ্যাঁ বাবা, পিপ ভালো হইতো। সেটা আমি খুব ভালো করে জানি। এই ভাবি, এই আপনি আবার কিসের জন্য আইছেন? ও আপনার মেরে নায়িকা বানাবেন, আমার ছেলের গাড়ির পিছনে উঠাবেন? আমি সেই কাজ আর করতে দিব না। আপনার সেই কাজের ভরসায় আমি বইসাও থাকবো না। আমি চাইছিলাম আপনার পোলার নায়িকা আমার মেয়েরে বানাবো, কিন্তু না, সেই আসাম নিসা। আপনার ছেলের ধারো কাছে আসতে দিব না আমার মেয়ের, বুঝছেন? এই যে ভাবি, এই গাড়ি কই পাইছেন আপনারা কোন তো? কই পাইছি মানে? এই আপনারা কি করতে চাইতেছেন? এটা আমার স্বামী বাজার থেকে কিনে আনছে। আমার স্বামী হইছে আমারে কইছে এইটার টাকা নাকি অনেক টাকা নিছে। কেন কি হইছে? কি আপনার জামাই আছে গাড়ি? আপনার জামাই? হ্যাঁ, এই গাড়ি আপনার দোকানে, আপনার জামাইয়ের দোকানে আমি নিজে রাখছি। আর কি বললেন বাজার থেকে কিনে আনছে? হ্যাঁ, এই যে শুনেন, মিছা কথা বাদ দেন, সত্যি কথা কইয়া মানে বাঁচার চেষ্টা করেন সব সময়ের জন্য, বুঝছেন? দেখেন, আমি মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথাই বলতেছি। আমার স্বামী তো আমার তাই বলছে। চুপ করেন, আপনার স্বামী আইলে বললেন যে আমি গাড়ি নিয়ে গেছি গা, বুঝছেন? তখন বুঝবেন। হ্যাঁ, খুব বড় বড় ডায়লগ দিছিলেন তাই না? গাড়ি কিনে আনছেন, আমার মেয়েটার একটু বসেছিলাম দেখা কেমন করলো। এখন দেখি কেমন করে আপনার ছেলের এই গাড়িতে বসান। নামান, উঠেন। আই নাম নাম কইতাছি। ওই যে গেল এই গাড়িতে শুধু মাত্র হ্যাঁ, নিয়ে এসো। এবার বসে দাও, আমার মেয়ের বসে দাও। কি কইতাছেন? ছেলের গাড়িটা আপনি নিয়ে যাবেন না। এই যে আপনার জামাইরে বললেন যে আমার সাথে দেখা করতে, মাইরও দিয়া দিব আর গাড়ির নাম তো কইতেই পারবো না। চলো 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 চলো। চলো চলো মা, চলো। আমার মেয়ের কোনো নায়ক লাগবে কি না। এই গাড়ি তোমার নাকি? গাড়ি ধরো কেন? হ্যাঁ, যাও মার্কেট যাও। বাবাই, আসো 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 আসো। চলো 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 চলো। দাম কত? চলো মার বড় বলো। সত্যি সত্যি কি চুরি করে আনছিল? আজকে উত্তর বাপে এই গাড়ি কই থেকে আনছে এটাই আমি আগে জিজ্ঞেস করবো। বাবা তুই মন খারাপ করিস না, তোর ওই থেকে সুন্দর একটা গাড়ি কিনে দিবো।